लीडर कभी किसी के सामने झुकता नहीं है। हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने उन्होंने उनकी सुन्नत यह है कि ला इलाहा इल्लल्लाह इंसान को गैरत देता है। जब वो एक इंसान ला इलाहा इल्लल्लाह पढ़ लेता है, वो किसी झूठे खुदा के सामने नहीं झुकता। রোহিঙ্গার ওয়াফিসি আরকানত বাংলাদেশ সরকার জনাব তারেক রহমান সারদ আনলে রোহিঙ্গা কলরে অল্প টাইম মধ্যে 2 দিনের ভিতরে আরকানের মধ্যে ওয়াফেস দিব হয়ে এনলা বেশা বেশি মানুষ কল হওয়া হয়ে গেল দেহের ভিতরে সহি খবর গান অনরে জানাই দিবল্লা বলি হাজরি বাংলাদেশের হোম মিনিস্টার সালাউদ্দিন আহমদ পাকিস্তানত দূতাবাস যেখানে পাকিস্তানের হোম মিনিস্টার আছে ইবালরে মশারক কল গজদে রোহিঙ্গা কলরে জানে নাকি ওয়াফেস আরকানের মধ্যে বসতি গরিবাল্লা ফিরাই দিতে পারে ইয়ার কিছু মশারা অকল গরিবাল্লা বলি হয়ে বেশা বেশি জরুরিয়া ইম্পর্টেন্ট খবর এই খবর গান বিজ্ঞানী শুরু তো শেষ পর্যন্ত চাই বাংলাদেশের সরকার জনাব তারেক রহমান স্যারে বাংলাদেশের হোম মিনিস্টার জীবনে সালাউদ্দিন আহমদ আছে এবারে পাকিস্তানের মধ্যে পাঠাইরে আর রোহিঙ্গার মশলার হল গরিবাল্লা বলি হয়ে রোহিঙ্গা কলরে আর কানের মধ্যে বসতি করি ফারে দেখে ইল্লা করি হরে রোহিঙ্গা কলর ওয়াফেজ দি ফারে ফান বলি হয়ে জীবনে বাংলাদেশের সালাউদ্দিন আহমদ আছে বাংলাদেশের হোম মিনিস্টার এইবারে আর কানের মধ্যে এইলা আর কানত দূতাবাস নিকে আছে হিতারালের মশারা কল গরিবাল্লা আর পাকিস্তানের হোম মিনিস্টার আছে দে পাকিস্তানের প্রধানমন্ত্রী আছে দে ইতারালের বালা গরি ওরে এইলা মশারা কল গরি ওরে রোহিঙ্গার মুসিবত ওরে রোহিঙ্গার এইলা বারবার জুলুম কল গরদ দে ইনর জুলুম নগরা ফান আর রোহিঙ্গা কলরে এইলা অস্বীকার নগরা ফান আর কানর বসতি করে দে রোহিঙ্গা কলর ওয়াফেস দি ফারে ফান আর কানের মধ্যে বসতি করি ফারে ফান রোহিঙ্গা কল সহি গরি ওরে এইলা ধর্মরে গরি ওরে দরিয়রে বাংলাদেশের যেখানে হোম মিনিস্টার সালাউদ্দিন আহমদ আছে ইবা পাকিস্তানের মাঝে যাই রোহিঙ্গার মুসিবতরে হল গরিবাল্লা বলি হয়ে আর রোহিঙ্গা কলর আর কানত ওয়াফেজ দি পারিবাল্লা বলি হয়ে রোহিঙ্গার এইলাখ মুসিবত কল বারবার রোহিঙ্গার কলর ওরে হাসর দিহিয়ান আল্লাহ বলি ওরে ফতিয়াজন আর কানের মাঝে এইলা বসতি করি হারফান আর কানর নাগরিক পাফান আর কানর নাগরিক ওই বাদিও মি অনলাইনে মায়ের মা সরকারে রোহিঙ্গা কলর এইলা অস্বীকার করছে দিহিয়ান আল্লাহ বলি ওরে বারবার রোহিঙ্গা কলর জুলুম করি ওরে চাঁদ দিহিয়ান আল্লাহ বলি ওরে এইলা যিনি দণ্ডর আদালত কল আছে দুনিয়া মাঝে হিতারা পর্যন্ত এইলা বাংলাদেশ তুন রোহিঙ্গা কলরে আর খানত লিদাইবল্লা বলি হয়ে ওরে হিতারা পর্যন্ত গরি নাফার দিহিয়ান আল্লাহ বলি ওরে মায়ের মা সরকার জীবনে কি হম বর্তমানে মায়ানমার প্রেসিডেন্ট মি অনলাইন আছে ইতারা ইল্লা হাজার করে না ভারে দেখি আল্লাহ বলি ওরে আর বাংলাদেশের তুন যেত তাড়াতাড়ি হারে এত তাড়াতাড়ি যেত তাড়াতাড়ি হারে এত তাড়াতাড়ি রোহিঙ্গার সমস্যারে সমাধান করে দিবল্লা আর রোহিঙ্গার মুসিবতের হল গরিবাল্লা বলি হয়ে পাকিস্তানের মাঝে যায় রে ইল্লা বাংলাদেশের হোম মিনিস্টার সালাউদ্দিন আহমদে জরুরি গবড়ম করছে বড় খেয়ে আমাদের রোহিঙ্গার বাবদে মশারা কল গজি রোহিঙ্গা কলরে যেতে নাকি অল্প টাইম ভিতরে আর কানের মাঝে পৌঁছাতে পারে আর কানের মাঝে বসতি করিতে পারে শান্তি ভাবে রোহিঙ্গা কল জেনে নাকি আর কানের মাঝে আজীবন থাকিতে পারে রোহিঙ্গা কল এনলে আর কাহানি ওই বাদিও আর কানর ওই বাদিও মায়ের মার নাগরিক ওই বাদিও মায়ের মার সরকারে রোহিঙ্গা কলর অস্বীকার করে বারবার হিয়ান আল্লাহ বলি হরে এনলা দরমরি মজবুত সাথে দৌড়ি হরে বাংলাদেশ সরকার দে আর জিনিসি ডর আদালত কল আছে আর হিতারা পর্যন্ত রোহিঙ্গার মশলার হল গরিবাল্লা সাথ দে আর রোহিঙ্গার মশলার হল গরি নাহার দেহিয়ান আল্লাহ বলি হরে বাংলাদেশের তুন ধর্মর মজবুত সাথে দৌড়ি হরে মায়ের মার সরকারের রোহিঙ্গা কলর ওয়াফিসি দিবাল্লা হতাবাত্তির হর হের ভিতরে রোহিঙ্গা কলে যেন দেখি হতাকল হর ইন হলে রোহিঙ্গা কলে 3 মাসের মাদলি যাইব গই 2 মাসের মাদলি যাইব গই আর কিছু করানো হরিব আর তো গরিবার কিছু নাই আর কান মাদলি যাইব গই হিয়ান আল্লাহ এর কি করিতাম হেঁকে ওরে হুদিমুদি মানুষ কলে দোয়ার মাদে বই বই সাহা হে ওরে এইলে হুদিন হতাকল হদ হিয়ান আল্লাহ বলি ওরে অনারে ক্লিয়ার করে জানা দিদি হন হবার হাবা সম্মা দেই হন নিউ সম্মা দেই হন টাইমলাইনের মাদে রোহিঙ্গা কলর বাবুতে এইলে ওরে নিউজ নে লিখে দেখি রোহিঙ্গারে 10 দিন বাদে লি যাইব রোহিঙ্গারে 1 মাস বাদে 3 মাস বাদে লি যাইব গই আর কান মাদে এইলে হয় ওরে আর হনক কান নিউজ মাদে নাই লিখি আর কানা মাদে রোহিঙ্গার ওয়াফিসি বাংলাদেশের সরকার তো ইয়ানো কিন্তু নেলেকে শেরাফ লেখে দেয়
11 কমিটি বানি রোহিঙ্গাল্লা মেহনত গরিবাল্লা বলি হরে সই সুস্থ বিচার পাফান রোহিঙ্গাকল আরকান মাদে আজাদি সাথে চলিত পারফান রোহিঙ্গার আজাদি আরকান মাদে ওভান এনলিয়া গরি অরোগ্য কমিটি বানি এই কমিটি হিবে গরিবদের শেরাফ রোহিঙ্গার শান্তি লাদে আর রোহিঙ্গাকল আরকান মাদে বসতিকারী হারিফান না আজাদি সাথে ইহানাল্লাহ বলি হরে লেখি হরে দিয়ে হাজ গরি হরে জিন্নিকে গুজো সকল শহরে হিন হলে আর কানাম মাদে লি যাইব গই অল্প টাইম মাদে আর হিতারা আর কানাম মাদে যাইব গই কিছু মানুষ সকল আর কানত যাইব গই কিছু মানুষ সকল কেমন মাদে থাকিব এনলে কিছু গুজব খবর অকল লয়রে বেশি হয়েছে মানুষ সকল দেউলা বানাই ফেলাই রোহিঙ্গা কিছু গুজব খবর লয়রে আর অনরা বেগলিন দেউলাই নয় যাইলা নাকি মাথা ফল নগজ রোহিঙ্গারে আজ হনত মাদে হনে কি হয় না দেখি হন সরকার দে হন প্রেসিডেন্ট আর কান মাদে রোহিঙ্গা কল বসতি করি পারলা ওয়াফেজ দিয়া যাইব ফলানা তারিখে মাদে ফলানা মাসে মাদে এনকরে আসনিত লেখিয়র হনে কি খবরে হাবাসম মাদে লেখিয়রে ন পৌঁছা অনরা বেগলিনে সই তেক্য হাজ গরিয়রে অনরা সই খবরলা এন্তাদার কল গরে তাকিও অনরা যদি কি এনলা গুজব খবর অকল পদ্ধতি খিলি আর যে মানুষেরও অনারা মাথারা নষ্ট করে দিবা ইয়ান আল্লাহ এই খবর গান বিজ্ঞানী শেয়ার করছ প্রত্যেকজন হাসে হসিয়রে সই হব গান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোজা না, রোহিঙ্গারা ঈদ করতে হইলে ওদের ঈদ পরে, ওদের ঈদ এখন জরুরি না, ওদের এখন জরুরি হচ্ছে রক্ত দিয়ে, জান দিয়ে, প্রাণ দিয়ে ওদের মাতৃভূমি রক্ষা করা। এটা কে বলছিল? ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস বলছিল, ওনার কথার কি মূল্য আছে? উনি কি মুসলিম বিশ্বের নেতা? এই যে আন্দাজে কথা বললো যে আগামী বছর আপনারা রোহিঙ্গা মুসলমানরা আপনারা যাইয়া আপনাদের দেশে ঈদ করবেন, এগুলো বড় বড় কথা বলা যায়। আমি ওনার সম্মান ইজ্জত রেখে কথা বলতে চাই। ওনারা আন্তর্জাতিকভাবে পরিচিত খ্যাতিমান মানুষ, ওনারা বুঝেন না দুনিয়া কার হাতে এখন। এই যে 24 লক্ষ মুসলমানদেরকে তাড়াই দিল, জাতিসংঘ কোনো কথা বলে? জাতিসংঘের মহাসচিব আইসা কি বললো? আমি দেখতে আসছি $3 এদের সংখ্যা চলে কিনা, এগুলো কোনো কথা? আর ডক্টর ইউনূস উনি বললেন আগামী বছর তারা ঈদ করবে। কোথায় গেল? উনি বলছেন বাংলাদেশে কোনো বেকার থাকবে না, জিরো আনএমপ্লয়মেন্ট। এটা কি হয়েছে? আরো বেকার বেশি হয়েছে। ওনার টাইমে দেশে মব হয়েছে, ওনার টাইমে দেশে অর্থ পাচার বেশি হয়েছে। এটা সবাই এখন বলছে মান ইজ্জত সম্মান কারোই নাই। তো এসব কথা বলে কোনো লাভ নাই, বাস্তবতা আসেন। এত বড় চীন কি মিয়ানমারের এই অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলছে? অথচ চীনের রাষ্ট্রদূত জামাত নেতাদেরকে নিয়ে বাংলাদেশে মিরপুরে ইফতার খাওয়ায়, আমগুর ইফতার মাহফিল, ইফতার খাওয়ায়, খাবার প্যাকেট দেয়। মানে আমরা মুসলমান, আমরা এত গরিব, এত ভিক্ষুক, এত মিসকিন হইছি, ঠিক আছে? চীনেরা আমাদেরকে খানা দেয়, জাতিসংঘ খানা দেয়, আমরা খালি পাখির ছানার মতো খালি কাকা করতেছি, খালি কাকের ছানার মতো খাবারের লাগিয়া। ডক্টর ইউনূস উনি যে বললেন যে মিয়ানমারের মুসলমানরা আগামী বছর ঈদ করবে, 2 বছর চলে গেছে উনি এই কথা বলার পরে। হবে না, এত সোজা না। মিয়ানমারের মুসলমানদেরকে তাদের বাড়ি ঘরে ফেরত যাইতে হইলে ওদেরকে আগে ঈমান আনতে হবে। ঈমান নেই না, ওরা যুদ্ধ করতে হবে, তবে বাড়িঘর ফেরত পাবে, নাইলে বাড়িঘর ফেরত পাবে না। ওদেরকে কেউ বাড়িঘরে সেটেলমেন্ট করে দেবে না, দেবে না। নরেন্দ্র মোদীও দেবে না, শি জিনপিংও দেবে না, আপনার ডোনাল্ড ট্রাম্প প্রশ্নই আসে না, আর মিস্টার পুতিন প্রশ্নই আসে না, আর ডক্টর ইউনূসের তো কোনো কথাই নাই। তো এসব কথাবার্তা বলে কোনো লাভ নাই, এগুলো অর্থহীন, মানে ভ্যালুলেস কথাবার্তা। আপনি জাতিকে ঐক্যবদ্ধ করতে পারবেন না, জাতিকে আসল ইসলামের প্রেরণা দিবেন না, ওরা বাড়ি ঘরে কেমনে যাবে? আপনি আফ্রিকা যান, লক্ষ লক্ষ মুসলমান বাড়ি ছাড়া। আপনি সিরিয়া যান, কোটি কোটি মুসলমান বাড়ি ছাড়া। আপনি আফগানিস্তান যান, এখনো লক্ষ লক্ষ মানুষ ভিক্ষা করে, বাড়ি ছাড়া, ধ্বংস করে দিচ্ছে। এই মুসলমানদের সারা দুনিয়াতে করুণ পরিণতি। কাজে ডক্টর ইউনূসের কোনো কথা লাভ হবে না। কেন লাভ হবে না? কারণ ওনারা আইন মানবেন পাশ্চাত্য, সুদ খাবেন মানুষের তৈরি, আল্লাহর হুকুম মানবেন না। ওনারা রাষ্ট্র পরিচালনা করবেন পশ্চিমাদের আদলে, আল্লাহর আইন মানবেন না। আরে মাথার টুপি একটা দিয়া বলবেন রোহিঙ্গারা আগামী বছর ঈদ করবে। এত সোজা না, এত সোজা না। রোহিঙ্গারা ঈদ করতে হইলে ওদের ঈদ পরে, ওদের ঈদ এখন জরুরি না, ওদের এখন জরুরি হচ্ছে রক্ত দিয়ে, জান দিয়ে, প্রাণ দিয়ে ওদের মাতৃভূমি রক্ষা করা। এটা ওদের সেলফ ডিটারমিনেশন, রাইট টু সেলফ ডিটারমিনেশন, ফ্রিডম অফ সেলফ ডিটারমিনেশন এটা বলা হয়। আত্মনিয়ন্ত্রণের অধিকার, আমার দেশে বসবাস করার, আমার জীবন দ্বারা পছন্দ করার। কাজে রোহিঙ্গাদেরকে এই অনুপ্রেরণা দিতে হবে। কে দিবে? কে দিবে? সবাই প্রাণের ভিক্ষা দেয়, আসল শিক্ষা কে দিবে? আসল অনুপ্রেরণা কে দিবে? আমাদের কিছু ইসলামিক সংগঠন আছে, আলেম ওলামা, রোহিঙ্গাদেরকে পাইছে, ওদেরকে নামাজ পড়ায়, আলিফ বাতা শিখায়, ওদেরকে দেখাইয়া সৌদি আরব, কাতার, কুয়েত, এখান থেকে দাম সদকা আনে। এরা আবার এগুলো আবার মারি খায়। তো কাজেই উদ্বাস্তু জনগোষ্ঠীকে নিয়ে তো ব্যবসা সবাই করে, পলিটিশিয়ানরা করে, এই ধর্মভিত্তিক দলগুলো করে। আসল শিক্ষা দিতে হবে। 1 নাম্বার, ওদেরকে আগে ঈমানে ঐক্যবদ্ধ করতে হবে। 2 নাম্বার, ওদেরকে জিহাদের প্রেরণা দিতে হবে। রাসূলুল্লাহর উম্মতকে মক্কা থেকে বের করে দিয়েছিল মদিনায়, বের করে দেওয়ার পরে মদিনায় যাইয়া রাসূলুল্লাহ কি কি কর্মপন্থা নিছেন, এটা রোহিঙ্গার মুসলমানদেরকে এটা বলতে পারলে এটা বলতে বলেন। এরপরে মাত্র কয়েক বছর পরে পুরো মক্কা বিজয় হয়ে গেছে। একা ঠিক এই পলিসি যদি মুসলমান হয়ে থাকে। আর যদি ভিক্ষা করে তাহলে আর কিছু করার নাই, ভিক্ষুকদের উপরে আল্লাহ লানত পড়বে। মানে ওই ভিক্ষুক, আমি এই রাস্তাঘাটের আমাদের ভিক্ষুক বলছি না, যারা নিজের উদ্বাস্তু হইয়া সঠিক রাস্তা চেষ্টা না করিয়া ভিক্ষা করে, এদের কথা বলছি আমি। تن زیتے لمبا ہوئے پورے لاگر ہر سفر زندو لا آدھا روئی بوک ایک
একদিন হই যাই বই ফজর আর হক কিনে আর আলোয়ম হক মাগিতে কি ওর ডর বেশি দিন আদার নতাইব একদিন হই যাই বই ফজর